মুনাফিককে মুনাফিক হওয়ার জন্য কিছু সিমটম আছে। এই সমস্ত সিমটম গুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে মুনাফিক। আমার নবীজি মুনাফিকদের সিমটম গুলো তুলে ধরেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মুনাফিক কারা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই একমাত্র সবচাইতে বেশি বড় মিথ্যাবাদী হয়। অতএব মিথ্যা রাজনীতি যারা করে, মিথ্যার সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, মিথ্যার সঙ্গে যাদের সবকিছুর ওঠার বসা আছে, মিথ্যার সঙ্গে যাদের চলাফেরা আছে, এরাই হচ্ছে মুনাফিক। কার ভাষায়? আসতে বলবেন না, কার ভাষায়? ইমানদার কখনো তার জবান থেকে মিথ্যা কথা বের করতে পারে না। ইমানদারের মুখ থেকে কখনো জবান থেকে কখনো মিথ্যা আসতে পারে না। ইমানদারদের চেনার জন্য কিছু সিমটম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মুনাফিককে চেনার জন্য যেমন সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন কারা? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন। আল্লাযীনা, যারা, এক নম্বর 7টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। এই সার্টিফিকেট দিয়েছেন যিনি, তিনি আমার কে? নাম্বার 1 হলো মুমিন কারা? যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করে, মনোযোগ দিয়ে যারা নামাজটা পড়ে। কিন্তু মুনাফিকদের নামাজ কিন্তু মনোযোগের সঙ্গে হয় না। মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে ইদা কামু কুসালা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুনাফিকরা দেখে দেখে নামাজ পড়ে, মুনাফিকরা অবহেলা করে নামাজ পড়ে। কিন্তু মুমিন যারা, তারা নামাজ পড়ে খুশুর সঙ্গে, কেঁদে কেঁদে নামাজ পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনরা সময় মতো নামাজ পড়ে, আস্তে আস্তে নামাজ পড়ে। যার নামাজটা যত সুন্দর হবে, ঈমান তার তত সুন্দর হয়ে যাবে। নামাজ হতে হবে সময় মতো। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় জিনিসগুলো কি কি, প্রিয় আমলগুলো কি কি? রাসূল 3টার কথা বললেন। কয়টার কথা বললেন? 3টার কথা বললেন। 1 নাম্বার বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা, সুন্দরভাবে পিতামাতার সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, তাদের জন্য সম্পদগুলো খরচ করা, তাদের জন্য সেবার জন্য প্রস্তুতি নেওয়া, নিজের সেবার জন্য দাঁড়িয়ে যাওয়া। বাপ মার জন্য মাসে মাসে শেষ বয়সে টাকার দরকার না, তাদের সেবার দরকার। সেবার দরকার, টাকা দিয়ে তো সেবা হয় না। সেবাটা আলাদা জিনিস, স্পেশাল সেবা করতে হবে। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এই হাদিসটার বিষয় একটু পরে ব্যাখ্যায় চলে যাব। 3টা কাজ হাদিসে শুনলাম আমরা, মনে থাকবে সবার। নাম্বার 1 হলো আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, রাসূল বললেন 1 নাম্বার কাজ হলো সময় মতো নামাজ পড়া। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজাও রাখতে পারে, মুনাফিকরা দান সদকাও করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে না। তাহলে মুনাফিককে চেনার জন্য নামাজে চেনা যায় না, জিহাদে চেনা যায়? মুনাফিক চেনা যাবে নামাজে না ময়দানে? নামাজে না ময়দানে? মুনাফিকরা কখনো মামলা খাবে না। কি মুনাফিকরা কখনো? বরং যে যাদের বিরুদ্ধে মামলা হবে, তাদের, যাদের মামলা হচ্ছে, যারা মামলা করতেছে, তাদের পিছনে পিছনে গিয়ে বলবে আরো মামলা দাও। কি বুঝতেছেন আপনারা? মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, মুনাফিকদের চরিত্র স্পষ্ট করে দিয়েছেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। ওরা বলে আমরা ঈমান আনছি, কিন্তু না,
ওমা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই, তারা মুমিন নয়। মুমিন হওয়ার জন্য শর্ত হলো নামাজটা তার রেগুলার হবে, মনোযোগ সহকারে হবে, সময় মতো হবে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে হবে। নামাজ না পড়লে সে ছটফট করতে থাকবে। আজান হয়ে গেছে ইমানদার, তখন সে অস্থির হবে, আমি কেমন আল্লাহর সামনে হাজিরা দিয়ে দেব। আজান শোনার সঙ্গে সঙ্গে ইমানদার অস্থির চিত্ততা তার মধ্যে কাজ করবে। ফজরের সময় আজান শোনার সঙ্গে সঙ্গে তার বিছনা তার কাছে কাটা মনে হবে। উঠবো কখন, নামাজে দাঁড়াবো কখন। শয়তান প্রত্যেক রাতে শেষ বেলায় আসে, শেষ সময় একদম ফজরের একটু আগ দিয়ে চলে আসে, তাহাজ্জুদের সময় চলে আসে। শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে শেষ রাত্রে এসে বান্দার পাশে বসে তিনটা গিট মারে। তিনটা কি মারে? গিট মেরে দেয়। এলাকায় গিট মারাকে কি বলে? গিরা। গিরা না? গিরা তো এগুলোকে গিরা বলে। গিরা বলে না এগুলো? কি মারে? গিরা, গিট মারে। আপনাদের ভাষাগুলো আমি মোটামুটি এই 20-25 বছরে আস্তে আস্তে অনেকগুলো ভাষাই বুঝি আমি। এই যে বিভিন্ন গাছগাছালি লাগানোর পরে গাছগাছালি যেন ছাগল না খায়, এই জন্য বেড়া দেয় না, বেড়া, এটার নাম হলো টিয়ারা। টিয়ারা কি নাম? টিয়ারা বলেন তো। এই ভাষা কি আছে কোথাও? পৃথিবীর কোথাও পাবেন না আপনি? কত ভাষা, আলহামদুলিল্লাহ। কি মারে শয়তান? কি মারে বলেন? গিট মারে, বাঁধন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? হ্যাঁ, বাঁধন দিয়ে দেয়। তিনটা গিট মারে, গিট্টু মেরে দেয়। এই তিনটা গিট মারার পরে শয়তান চুপ করে থাকি। আমার রাসূল বলছেন, সাহাবীরা, শয়তান যে শেষ রাত্রে সে তিনটা গিট মেরে দিল, এই তিনটা গিট যদি ছোটাতে চাও তিনটা আমল করবা। নাম্বার 1 হলো, যখন আজান দেবে সঙ্গে সঙ্গে তুমি যদি বিছনা থেকে তোমার পিঠটাকে যদি মাইনাস করতে পারো, একটা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2 নাম্বার গিট ছুটে গেল। আবার ওযু করার পর যখন তুমি কষ্ট করে হলেও শীতের মধ্যে তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিলা, নামাজে দাঁড়ায় গেলে নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক রাতে শয়তান যে ডিউটি মারে সেই ডিউটি কি সুযোগ দেব নাকি আমরা? এই 3 গিট ছুটায় দেব। 1 নাম্বার, সময় মতো উঠবো, ওযু বানায় নেব। হয়তো বলবেন, হুজুর যদি জায়গা না পাই। হ্যাঁ, বছরে 2-1 বার আপনি জায়গা নাও পেতে পারেন। আপনি হার্টের রোগী, ডাক্তার আপনাকে ডাক দিতে মানা করেছে, ভিন্ন কথা, কোনো সমস্যা নাই। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, রোজার ক্ষেত্রে অসুস্থ হয়েছে, সফরে আছো, দরকার নাই। তুমি রোগী মানুষ, হার্টের রোগী, তোমাকে ডাকলে পরে তোমার দারুণ ক্ষতি হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। না না, ডাকার দরকার নাই। তবে হ্যাঁ, যে আসল নামাজি মানুষ, দেশের দক্ষিণাঞ্চল, সমুদ্র বেষ্টিত অঞ্চল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর চরম্বা আলোর পথিক সমাজ সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব রফিকুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সুযোগ্য আমির, লোহাগড়া সাতকানিয়া নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো
বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বেগুন কেন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো করে আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতি এমন একটি পরিবেশে, জান্নাতের টুকরায় কোরআন শোনার জন্য, বোঝার জন্য, দ্বীনের কিছু আলোচনা শুনতে, মানতে, এমন একটি জান্নাতের টুকরায় যা আল্লাহ পাক যে প্রভু আমাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত হাজিরিন, আমরা আজকের যে প্রোগ্রামে উপস্থিত হয়েছি, এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে এমন একটি কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, যে কিতাবের রচয়িতা, যে কিতাবের অথার, যে কিতাবের লেখক পৃথিবীর কোনো লেখক নয়, কোনো রচয়িতা নয়। এমন একটা কিতাব আমরা শুনতে এসেছি, জানতে এসেছি, যে কিতাব সরাসরি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশেষ এবং সকল আসমানি কিতাবের সত্যতা প্রমাণকারী আল্লাহ তাআলা এই গ্রন্থকে ২৩ বছরে দুটো জায়গায়, মক্কা এবং মদিনায় নাজিল করেছেন। আজ ১৫০০ বছর কোরআন যে যুগে নাজিল হয়েছিল, যে সময়ে নাজিল হয়েছিল, তথ্য প্রযুক্তির কোনো উপস্থিতি সেই যুগে ছিল না। সেই সময় আমেরিকা থেকে হোয়াটসঅ্যাপ, লাইন, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, এর মধ্য দিয়ে সেকেন্ডের ভিতরে যে নিউজ, ইমেইল, জিমেইল, এগুলো কিছুই ছিল না। যে যুগে মানুষ আজ আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ জয় করেছে, হিমালয়ের অহংকারে মাথাকে জয় করে নিয়েছে, আজ থেকে ১৫০০ বছর আগে তথ্য প্রযুক্তির কোনো উপস্থিতি ছিল না। সেই যুগে কোরআন নাজিল হলেও আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোরআনের কাছে পৃথিবীর সকল মানুষ ভিক্ষুকের মতো চেয়ে থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না?
কেন? এর কারণ হলো সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। সাবআ সামাওয়াত, সাত আকাশ বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। সাবআতু আবহুর, সাত সমুদ্র বানিয়েছেন যিনি, কোরআন অবতরণ করেছেন তিনি। অতএব কোরআন যদিও আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব, কিন্তু কোরআন তার পক্ষ থেকেই এসেছে যিনি গোটা পৃথিবীর যিনি মালিক। শুধু এক জগৎ নয়, তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহু জগতের যিনি মালিক, সাত আকাশের মালিক যিনি, সেই মহান রব্বে করিম আমাকে আপনাকে দয়া করে এই কিতাবটা দিয়েছেন। যদি তিনি এই কিতাব না দিতেন, আমার আপনার জীবনের সবচেয়ে প্রিয়জন আল্লাহকে আমরা চিনতে পারতাম না। এই পৃথিবীতে প্রিয়জন বলতে আমরা যাদেরকে মনে করি, মূলত তারা কেউ আমার প্রিয়জন না। দিন শেষে আমার কেউ আপন বলতে কেউ নেই। দিন শেষে আমার আপন প্রিয়জন একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর সকল সম্পর্কের ইতি ঘটবে, পতন হয়ে যাবে। কত আত্মীয়তার বন্ধন সব মাইনাস হয়ে পড়বে। পৃথিবীবাসী আমাকে পাষণ্ডের মতো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে বের করে আমাকে কবরে দাফন করে আসবে। কিন্তু যিনি আমাকে কখনো ছাড়বেন না, যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে একটা বারের জন্য আমাকে কখনো ছেড়ে যাবেন না, তিনি আমার কে বলি? তবে হ্যাঁ, আল্লাহ রাগ করে কিছু কথা বলেছেন। যেরকম আল্লাহ পাক এক জায়গায় বলছেন, যারা আমার এই কোরআন থেকে দূরে থাকবে আমি তাকে ভুলে যাব, আমি তাকে ভুলে যাব। কথাটা কি মুহাব্বতের কথা না রাগের কথা? রাগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার কালাম থেকে, আমার জিকির থেকে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমার এই জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, যে বান্দা নিজেকে দূরে রাখবে, আমি আল্লাহ নিজে তাকে বলে যাব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলব, চোখে দেখবে না সে। বান্দা প্রশ্ন করে ফেলবে, আল্লাহ জাগতিক জীবনে আমি চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমার চোখ নাই কেন? আল্লাহ বলবেন, আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, আমি কালামটা দিয়েছিলাম, তুমি ভুলে গিয়েছিলে। আজকে সেই দিন যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে তেমনই ভুলে গেলাম। বলুন তো, সেই চিত্র যদি হাসরে চিত্রায়িত হয়, ওর চাইতে বড় এতিম আর কেউ থাকতে পারে নাকি? এই জন্য আমার বন্ধুগণ, কোরআন শুনতে এসেছি, আমরা কোরআন ওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ওয়ালা হব? কোরআন ওয়ালা। কোরআনের দল করব, কোরআনের আইন মেনে নেব, কোরআনের হুকুম হাকাম গুলো নিজের জীবনে বাস্তবায়ন করব, কোরআন কেন্দ্রিক জীবন করব। জানেন, এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার যত বেশি হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার তত বেশি হবে। সম্মানিত ভাইরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। উপজেলার নাম কি? হ্যাঁ, কি গাড়ে? লোহা গাড়ে না? এলাকার মানুষ লোহা নিয়ে থাকে।
লোহা ছাড়া উপায়ও নাই। আল্লাহ পাক লোহা নামে একটা সূরাও নাজিল করেছেন। তাহলে থানার নামে একটা সূরা আছে, উপজেলার নামে একটা কি আছে, সূরা আছে, তার নাম হলো সূরাতুল হাদীদ। সূরাতুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে সূরা নাজিল করলেন। তাহলে এখন বুঝেন তো, একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে কোরআন শুধুমাত্র কিন্তু ধর্মীয় কিতাবের নাম না। কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবের মধ্যে সকল জ্ঞান উপস্থিত আছে। শুধু একদিকের সমস্যা নয়, সকল সমস্যার সমাধান আল্লাহ পাকের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। লোহা নামে সূরার নামকরণ করা হলো কেন? ধর্মীয় কিতাব বলে তো লোহার প্রসঙ্গ এখানে আসারই কথা ছিল। কেমনে নামাজ কালাম করবো, কেমনে রোজা রাখবে, এটি শেষ হয়ে যাবে। কিন্তু লোহা নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন, এবং লোহাটা কি জন্য নাজিল করেছেন, লোহার উৎপত্তি কোন জায়গা থেকে, লোহাটা কেমনে আসলো, তার তথ্য দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই কিতাবের মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোন তথ্যের বই আপনি খুঁজে পাবেন না, পৃথিবীর কোন গ্রন্থে আপনি পাবেন না, যা আল্লাহ পাক এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সকল জ্ঞান এই কিতাবের কাছে আসলে পরে সব হেরে যায়। সব জ্ঞান যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সব তথ্য ভুল প্রমাণ করতে পারে মানুষ, কিন্তু কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআনের একচুল পরিমাণ ভুল কেউ প্রমাণ করতে পারবে না। কারণ কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, লোহা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। আচ্ছা, লোহা তৈরি হয় কোথায়? চট্টগ্রামে লোহা আছে না? আছে কি না? কি কোম্পানির নাম কি বলে? বিএসআরএম, কেএসআরএম, এরা লোহা বানায়। ভালো করে বল, এরা কি লোহা বানায়? কোম্পানির না। লোহাটাকে প্রসেস করে, লোহাটাকে এক জায়গায় করে, পুরাতন লোহাগুলো আবার গলে গলে আবার তাকে প্রসেস করে, কিন্তু লোহা তো তারা বানায় না। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সুই তৈরি করার জন্য যতটুকু লোহা, এই লোহাটা বানাতে পারবে না। লোহা পৃথিবীর কোনো মানুষ বানায় না। লোহাটা সম্পূর্ণ আল্লাহর অবদান, আল্লাহ দিয়েছেন। কেমনে? লোহাটা পৃথিবীর কোথাও থেকে, নিচ থেকে ওঠে নাই। আল্লাহ পাক লোহাটা নাজিল করেছেন। কি করেছেন বলেন? নাজিল। নাজিল হওয়া মানে কি? নিচ থেকে উপরে ওঠা, না উপর থেকে নিচে নামা? উপর থেকে নিচে নামা। আল্লাহ রাব্বুল আলামিন লোহার ব্যাপারে বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহাটাকে নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, পাওয়ার রয়েছে। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, এবং যাতে মানুষের জন্য বড় উপকার আছে। আপনি জমিতে ধান লাগাবেন, সেই ধান বড় হবে, সেই ধানটাকে কাটবেন আপনি। কি দরকার? কি দরকার? মাছটা কুটে রান্না করো, কি দিয়ে কুটবে? কি দিয়া? লোহা দিয়ে কুটতে হবে। জামা পড়তে নিয়ে ছিঁড়ে গেছে, সেলাই করা দরকার। সেলাই করার জন্য কি লাগবে বলেন? সুই লাগবে, লোহা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটাকে, এই যে আমি কথা বলছি, এই কথা বলার জন্য যে মেশিনগুলো তৈরি হয়েছে তার অধিকাংশ কি বলেন? লোহা। আমি যে গাড়িতে এসেছি তার অধিকাংশ কি বলেন? লোহা। বিমানে চড়বেন, কি বলেন? লোহা। অস্ত্র বানাবেন, কি বলেন? লোহা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি লোহা নামক এই নিয়ামত যদি না দিতেন, পৃথিবীটা অকার্যকর হয়ে যেত। অতএব এই পৃথিবীতে যা কিছু করেছে মানুষ, সব কিছুর অবদান একমাত্র কার? আসতে বলবেন না কার? লোহা নিচ থেকে উঠেছে না উপর থেকে নাজিল হয়েছে?
উপর থেকে নাজিল হয়েছে। এটা একটা গবেষণার কথা, কিন্তু কোরআন দেখেন কত আগে বলছে এই কথা। আধুনিক বিজ্ঞান বলতেছে লোহা পৃথিবীতে সৃষ্টি নয়, লোহা পৃথিবীতে কেউ সৃষ্টি মানে পৃথিবীতে আল্লাহ পাক এই লোহার সৃষ্টি করেননি, বানাননি। লোহা এসেছে বহির জগৎ থেকে। কারণ লোহা বানাতে যে তাপ দরকার, যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপ পৃথিবীতে নাই। আমরা যে সূর্যের তাপটা পাই, এই সূর্যের আভ্যন্তরীণ ইন্টারনাল আভ্যন্তরীণ যে তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মনে হয় তাপমাত্রা খুব কম হয়ে গেছে নাকি? 15 মিলিয়ন, 15 লাখ না, 15,000ও না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। আচ্ছা, সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5,500 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। আর লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, তার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, মিলিয়ন না, কিন্তু 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন লোহা যদি তৈরি করতে হয়। বলুন তো, দুনিয়া নামক এই জায়গায় কোথাও কি এরকম তাপমাত্রার জায়গা আছে? আমরা কয় তাপমাত্রায় বসে আছি এখন বলেন? বড় জোর 25 থেকে 26, 27, 28, 30 এর মধ্যে আছে আমরা। তাহলে লোহা বানাতে সূর্যের তাপমাত্রা দিয়ে হবে না, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে হয়তোবা কোন সুপারনোভার মহা বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা এই মহাশূন্যের মাঝে কোথাও এই লোহাটা রেখেছিলেন। আল্লাহ পাক এই জন্য 1,500 বছর আগে সিগন্যাল দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন, আমি লোহাটাকে নাজিল করেছি আসমান থেকে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে বলেন তো, এই তথ্য 1,500 বছর আগে পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব? আজ থেকে দেওয়া সম্ভব? কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, শুধুমাত্র কোরআনকে নিয়ে যদি আমি এই জাতীয় কথা বলতে লাগি, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, ফুরাবে না। বহু কথা আল্লাহ পাক, তথ্যবহুল কথাগুলো আল্লাহ পাকের মধ্যে একটা একটা করে বলে দিয়েছেন, কিচ্ছু বাদ রাখেননি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। বিগ ব্যাং থিওরি, যেটা একটা আলোচিত থিওরি, আল্লাহ পাক 1,500 বছর আগে এর মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে এমব্রায়োলজি নিয়ে, ভ্রম তথ্য নিয়ে কোরআন কথা বলেছে, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, মহাসাগর নিয়ে কথা বলেছে, ঢেউ নিয়ে কথা বলেছে। এরপর প্রাণীর জীবন প্রণালী নিয়ে কথা বলেছে। এমন কোন সাইড নেই, একটা ছোট্ট প্রাণী মশা নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। মশাকে যদি আমরা ছোট্ট ভাবি, এই মশার মধ্যে আল্লাহ পাক অনেক শিক্ষা রেখে দিয়েছেন। মশা যদিও ছোট হলে কি হবে, মশার কামড়ে কিন্তু মানুষ মরেও, মরে না? কি মশা বলেন? কি মশা? এডিস। কে এডিস না লেডিস? আচ্ছা, এডিস, কিন্তু ওটা আবার লেডিসও, কিন্তু পুরুষ মশা কিন্তু কামড়ায় না। কি মশা কামড়ায়? লেডিস এডিস। লেডিস এডিস মশা কামড় একখান দিলে পরে আপনি শেষ হয়ে যান। দেখেন, সামান্য মশার ভিতরে একটা অবশ্যই ভয়ঙ্কর একটা জিনিস আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ পাক মশার দিয়ে উদাহরণ দিয়েছেন। কাফেররা কয়, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? বলছে সূরা বাকারার মধ্যে 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله
مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশা তদপেক্ষা অন্য কোন প্রাণীর উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জা পান না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন অবশ্যই এর মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মশাকে নিয়ে আমি কয়েকটা উদাহরণ দেব, আমার বন্ধু একটু কান লাগাবেন। আমার বন্ধুগণ, এই মশা যে কামড় মারে পুরুষ মশা না মহিলা মশা? আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মশার কথাই বলেছেন বাউদাতান, বাউদাতান মুয়ান্নাসের সিগা স্ত্রী মশাকে বুঝিয়েছেন। আমার বন্ধুগণ, স্ত্রী মশাই বংশবৃদ্ধি করে, বংশবৃদ্ধির জন্য মানুষের গায়ের দেহে রক্তের প্রয়োজন, সেই মানুষের দেহের গায়ে পড়ে যায় রক্তগুলো সে শোষণ করে, সেই পরিমাণ রক্ত সে খায়। আবার দেখবেন কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, এই মশা যখন খেতে বসে অত্যন্ত সতর্কতার সঙ্গে বসে। এই মশাটা যখন কারো চামড়ায় বসে, চামড়ায় বসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে সে আগে অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া, এটাকে মেডিকেলের একটা ভাষা, অর্থাৎ অপারেশন করতে গেলে রোগী যেন টের না পায় এই জন্য কি করে? অজ্ঞান করে। ধরেন পেট কাটতে হবে, তখন তাকে কি করে? অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে নেয়। তো মশা যখন কোথাও বসে আগে প্রথমে কি করে? অজ্ঞান করে, চতুর্দিকে সে অজ্ঞান করে অ্যানেস্থেসিয়া করে, এরপর সে তার হুলটা ফুটায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? হুলটা ফুটায় দেয়। হুলটা যখন ফুটায় দেয় বারবার দেখে আমার দেখলো কিনা, এদিক সেদিক বারবার অবজার্ভ করে, ঢুকে দিয়ে সুন্দর করে মশা রক্তগুলো শোষণ করে নিচ্ছে। কিন্তু কিছু কিছু মশা আছে অ্যালার্ট থাকে, যে পরিমাণ খাওয়া দরকার তেমনই খায়। আবার কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, খাইতে খাইতে ওর ওজনের চাইতে খাওয়ার ওজন বেশি হয়ে যায়। এরকম আছে না নাই বলেন? বেশি খাইছে আর উঠতে পারে না, পাখার পারে না, তখন সিট হয়ে পড়ে যায়, মরে যায়। বিগত 16 বছর যারা ক্ষমতার মস্তদে ছিল তারা কি হুশ করে খাইছে না বেহুশ করে খাইছে? সিট হয়ে পড়ছে। তাহলে উদাহরণ ঠিক না ঠিক বলেন? আল্লাহ যে উদাহরণ দিয়েছে ১,৫০০ বছর আগে, কি ঠিক উদাহরণ না ঠিক উদাহরণ? লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। খাইছে বেশি, এত খাওয়া খাইছে। এই 16 বছর কোনো কর্মী ছিল না তাদের, সব নেতা। সব কি ছিল? নেতা। কোনো কর্মী নাই। তো যে দলে কর্মী নেই সব নেতা, বলেন তো সেই দেশে আর কিছু থাকে? হ্যাঁ, কেউ কারো কথা শুনতো না। একই দলের মধ্যে হাজারো দল, হাজারো গ্রুপ, কুত্তা গ্রুপ আর শিয়াল গ্রুপ। ওই দল চলে যাওয়ার পরে আরো কিছু দল আমার দেশে আছে, একই দলের মধ্যে মারামারি করে 50-60 জন মারা গেছে এ পর্যন্ত। শোনেন না এই রিপোর্টগুলো? দেখেন, একই চেতনা আর একই দল আপনারা করবেন, মরবেন কেন? এরকম কেন লালন হবে? এরকম কেন হবে? কামড়া কামড়ি কেন? আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না, ঠিক কিনা? আমরা এগুলো উল্টা পাল্টা দেখতে চাই না। আমরা নতুন দেশ আমরা গড়তে চাই ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। জোরে বলে ইনশাআল্লাহ। কোন চোর, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন খুনি আমার দেশের নেতৃত্বে আসবে না। আমরা দেশকে সাজাবো কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। মৌলবাদী গালি আর চলে না, জঙ্গিবাদের গালি আর চলে না, রাজাকার আর এগুলো খায় না মানুষ। এক বেকুব ছিল, কর্মী নাই, এক নেতা, এক দল, আল্লামা হাসানুল হক। ঠিক আছে না? নাম শুনছেন আপনারা? থাকো জেলখানায়, বহু জালান জ্বালাইছো এই 16 বছর। প্রত্যেক দিন যখন বাড়ি থেকে বের হতাম বউকে বলতাম ফিরতে পারি কিনা আল্লাহ জানে, থাকো, চলে গেলাম। আমাদেরকে ঘুমাতে দেয়নি, আমাদের উপর অস্ত্র তাক করে রেখেছিল, পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা 16 বছর। ওই ঝিনাইদার কালীগঞ্জের ছোট্ট ছেলে সোহান, সোহান না, সোহানই তো। ওর কি অপরাধ ছিল?
তাকে গুলি করে হত্যা করে হাত পা কেটেছে। সেই ছোট্ট ছেলেটির মা তার সামনে যখন তার ছেলের লাশ হাজির করেছে, দেখে দুই চোখ নাই, দুই চোখও তুলে নিয়েছে। মা আফসোস করে বলেছে, আমার সন্তানটাকে মাল্লা, চোখটাও তোলার কি দরকার ছিল। সেদিন মা আল্লাহর কাছে নালিশ দিয়েছিল, আল্লাহ, আমার সন্তানের চোখ যারা তুলেছে তা তুমি তুলে নিও। বেশি দিন লাগে নাই, যারা চোখ তুলে নিয়েছিল তাদেরই গডফাদার এক এমপি কলকাতায় চলে গেল, লাশ আর ফিরে নাই, তার একটা অঙ্গ খুঁজে পায় নাই, টুকরো টুকরো করে কেটে তার রক্ত মাংসগুলোকে কমোডের ফ্ল্যাশে দিয়ে অস্তিত্বহীন করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেক কিছু করেছে। ফেরাউন পৃথিবীতে ছিল, বেঁচে হলো 1600 বছর, আর আমার দেশের লেডিস ফেরাউনরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে নীল হলো কেমনে বুঝলাম না। আমি কি আলোচনা করব? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। এই লোহাগাড়ার ছাদ কেনে আমার আসতে দেয় নাই, কিরামন কাতিমেন্দা বসে বসে থাকতো। এক বদমাইশ ছিল, আলেম নামের কলঙ্ক, কুলাঙ্গার, ঠিক কিনা? আলেম নামের কলঙ্ক। বাপটা যোগ্য ছিল, কিন্তু যোগ্য পিতার অযোগ্য সন্তান এটা। বদমাইশ আলেমদের বিরুদ্ধে বহু কিছু করেছে, অনেক ষড়যন্ত্র করেছে। সম্মানিত ভাইয়েরা, সময়ের ব্যবধানে জালিমরা টিকতে পারে না, আল্লাহ পাক প্র্যাকটিক্যাল এই জমিনে তা দেখিয়ে দিয়েছে। অতএব শিক্ষা নিন, জুলুম থেকে নিজেকে ফিরে আনো। জুলুম করা যাবে না, ক্ষমতার মিসইউজ করবেন না, ক্ষমতার ব্যবহার করবেন না। আল্লাহ কোন জালিমকে জমিনে টিকসই হতে দেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে মশা উদাহরণ যে দিয়েছেন আল্লাহ পাক, অকাজে দিয়েছেন না কাজে দিয়েছেন? কাজে দিয়েছেন। তাহলে স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। যখন সেখানে বসে, সহজে যেন কেউ না টের পায় সেইভাবেই বসে। এই সেন্স অনুভূতি কে দিয়েছেন? মশা যদিও আমরা দেখে দুর্বল মনে করি, মশা যে তার পাখাটা ঝাপটান মারে, আমরা যখন রাতের বেলা যখন ঘুমাতে যাই সেই সময় কিন্তু দেখি যে কোথাও কোনো মশা আছে কিনা, চোখে পড়ে না, নাই মশা নাই। নেটিং করেছেন, সব দিকে আপনার লাগানো আছে, কিন্তু ঘুমায় পড়েছেন, লাইট বন্ধ হওয়া মাত্রই কানের কাছে এসে সারেগামা পাদানিসা কি আছে না? এত সুন্দর করে গান গাওয়া শুরু করে, মনে হয় ট্রেন যাচ্ছে। কি যাচ্ছে? ট্রেন যাচ্ছে। ঘুম, ট্রেনের আওয়াজ সহনীয়, কিন্তু মশার গুনগুন আওয়াজ সহনীয় না, ঘুম শেষ। এই যে গানটা গায়, এই আওয়াজটা কি তার ভোকালের কণ্ঠের আওয়াজ? না, ওই যে পাখাটা নড়ায়, পাখার আওয়াজে এই আওয়াজটা, পাখা নড়ানোর আওয়াজে এই ভনভন ভনভন আওয়াজটা হয়। সায়েন্স বলছে এই মশা যে পাখাটা ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে ঝাপটান মারার পরিমাণ হলো 400 থেকে 500 বার সে তার পাখা নড়ায়। 400 থেকে 500 বার প্রতি সেকেন্ডে। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কারই হয়নি। সুবহানাল্লাহ বলবেন। মশাটার ওজন কয় কেজি? কম। ওর মধ্যে মেশিন আছে না নাই? সেই মেশিন আছে দেখি তো পাখা নড়ে। আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন মশার, এমনি এমনি দেননি। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই যে আমাকে সে খুঁজে বের করে রাতের ভিতরে, রাতের অন্ধকারে খুঁজে বের করে, আমি ওকে দেখলাম না, ও আমার অন্ধকারে খুঁজলো কেমন? 75 ফুট দূর থেকে টের পায় কোন সুলির মধ্যে শুয়ে আছে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। তাহলে মশা নিয়ে হাসাহাসি করারও কিছু নেই। এই মশার কামড়ে বিদায় নিয়েছে কে? বলেন কে? এক নমরুদ বিদায় হয়েছে, তাও অটিস্টিক মশা। কি মশা বলেন?
অটিস্টিক, বিকলাঙ্গ মশা, মানে প্যারালাইজড, পা ছিল দুটো অচল। আল্লাহ কয় না, সচল কোন মশাকে দিয়ে এই অচল নমরুদকে মারবো না, অচল মশা দিয়ে অচল নমরুদ মরুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। যেরকম সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমাদের লেডিস ফেরাউন পাশের দেশ থেকে উকি মারে, চট করে আসবে, কয় না, চট করে আসবে। সম্মানিত ভাইয়েরা, কৌশল কেউ না, আমি আপনি কি কৌশল করি? উত্তম কুশলী কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বেশি চালাকি করা ভালো না। আলেমদের গায়ে হাত দিয়েছিলেন, চরম ভুল করেছেন। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছেন, চরম ভুল করেছেন। কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে যারা, তাদেরকে মূল্যায়ন করেছেন। নাস্তিকদেরকে প্রমোট করেছেন। শিক্ষার নামে কুশিক্ষা জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বলতে চাই, 53-54 বছরের জাতিকে যে শিক্ষা দেওয়া হয়েছে, তার ফলাফল হলো 40 থেকে 45 লক্ষ মানুষ আজকে কোরআনটাকে সহি করে পড়তে পারে, বাকি 17.5 কোটি মানুষ মুসলমান আজকে কোরআনটা ভালো করে পড়তে পারে না। আমাদের দাবি হলো সকল ডিপার্টমেন্টে, সকল প্রতিষ্ঠানে, সব সিলেবাসের সাথে কোরআনটাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। তাহলে জাতির চরিত্র ভালো হয়ে যাবে। তাফসীর মাহফিল এটা তো চলবেই, আলহামদুলিল্লাহ চলতেছে। এর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তার সাথে আমি আরেকটা যোগ করে দিচ্ছি, প্রযুক্তির কল্যাণে এটা মিডিয়াতে চলে যাক। প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা জায়গায় খাবারের জন্য যেমন লবণ দরকার, লবণ ছাড়া যেমন খাদ্য অনুপযোগী, তেমন শিক্ষার জন্য সবার আগে যে শিক্ষা দরকার সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি না, আমার কাছে মনে হয় যে সময় যদি বেশি পাই আমার কাছে খুব ভালো লাগে। 2 দিন 3 দিন 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রচলনটা এখন কমে গেছে, নাই। একদিনে 50 বক্তা হাজির করে। কয় বক্তা? 50 বক্তা মঞ্চে আসে, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, খালি ডিসপ্লে হয়। কি হয়? ডিসপ্লে হয়। আজকের মাহফিলের সৌন্দর্যগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একজন ব্যক্তি প্যারেড ময়দানে কথা বলতেন কয়দিন? কোরআনকে তো সময় দিয়ে বোঝা দরকার, শোনা দরকার। ইলমুল আমিক, গভীর জ্ঞান, গভীর তথ্যগুলো দেওয়ার জন্য সময়ের দরকার কম না বেশি? বেশি। এটা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি পরিপূর্ণতা দিয়েছিলেন। আল্লাহ, তুমি তার উপযুক্ত একজন ব্যক্তিকে আমাদের সামনে হাজির করে দাও। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেকে মনে করেন, কিন্তু না, আল্লামা সাইদি একজনই সাইদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমি তাকে প্রথম দেখি 1992 সাল। কোন সাল? 1992 সালে আমার সঙ্গে তার প্রথম দেখা। আমি মঞ্চে তেলাওয়াত করলাম, উনি শুনলেন, আমাকে চিনলেন, আমাকে ধরলেন, আমাকে আদর করলেন। ওই যে পরিচয় শুরু হলো। 2010 সালে, 2009 সালে হজের সফর, আমার জীবনের প্রথম হজের সফর। আমি হজে গেলাম, আল্লাহর মেহেরবানি। সেই 2009 সালে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার ছিল জীবনের শেষ হজের সফর। একসাথে মিনা, মুজদালিফা, আরাফা। আল্লাহ পাক এই মহান ব্যক্তির সাথে একটু চলার তৌফিক দিয়েছিলেন। জীবনের শেষ হজ তিনি সম্পূর্ণ করে দেশে ফিরে আসবেন, এমন সময় তাকে প্রশ্ন করে সবাই তাকে বলা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, কারণ
নতুন করে মামলার পরিকল্পনা চলছে, আপনাকে ধরে ফেলবে, আপনাকে জেলখানায় আপনাকে পৌঁছায় রাখবে। আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে হজ করতে এসেছেন, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনি এখানে থেকে যান। তিনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না, আলহামদুলিল্লাহ বলবেন না? মুস্কি একখান হাসি মেরে বললেন, আমার দেশের জনগণ যারা আমাকে ভালোবাসে, আমি কোরআনের কথা শোনাই, জাতি আমার মুখ থেকে কোরআনের আলোচনা শোনে, আমার দল, আমার কর্মী, তারা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে জীবন যাপন করব না, প্রয়োজনে ফাঁসির রশি গলায় ঝুলবে, দেশ থেকে পালায় থাকবো না কোথাও। আল্লাহু আকবার বলবেন। ফিরে এসেছেন, ফিরে আসেন নাই? ফিরে এসেছেন। দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না জাতি বুঝে গেছে। বিয়ে বাড়িটাও দেশে নাই, বিয়ে বাড়ি ওই আমেরিকা। বিয়ে বাড়ি কোথায়? আমেরিকা। তাও কপালে জুটছে হলো খ্রিস্টান, মুসলমানও না। 4টা নাতি, 2 মেয়ে, 4টা সন্তান, সবগুলোর সম্পর্ক বিজাতির সাথে। আপনি কথা বুঝতেছেন? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাত দিলে টের পাওয়া যায়। সংসদে দাঁড়িয়ে এক এক্স পার্লামেন্টেরিয়ান, ওই ঠাকুরগাঁর এক এক্স পার্লামেন্টেরিয়ান বলতেছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে, আমার বৌমা হিন্দু, আমার ছেলে মুসলমান, আমার বৌমা যখন ঢাকায় থাকে তখন সে নামাজ পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজাও করে। স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। দেখছেন কিন্তু কত বড় মুফতি আজম। এই হচ্ছে ওদের ধর্মের অনুসরণ। এই সমস্ত সেকুলার চেতনাকে আমরা দিতে চাই। এই সমস্ত নাস্তিক্য চেতনার ধ্বজা দিলে আমরা না হয়ে ওই সমস্ত চেতনার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আলেমরা পালায় না, আমরা পালাবো না, আমরা হেরে যাব না। এই দেশের মাটিতে জন্ম হয়েছে, এই দেশের মাটিতে মরব। জমিন আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত বুক উঁচু করে সামনে দাঁড়িয়ে থাকবো, পিঠ দেখাবো না। দিন কায়েমের জন্য জান মাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। পরিকল্পিতভাবে এই জাতিকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে, পরিকল্পিতভাবে। এটাকে সবার আগে মাথায় নিতে হবে। জাতি গঠন না হওয়া পর্যন্ত কোনো কিছুর স্থায়িত্ব আমরা আনতে পারবো না। এজন্য এই সবুজ ভূখণ্ডের যারা বাসিন্দা, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের 18 কোটি মুসলমানের হৃদয়ে ঢুকায় দিতে হবে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞানটাকে ঢুকায় দিতে হবে। দুঃখে বুকটা ফেটে যায়। শিক্ষা ডিপার্টমেন্ট চালিয়েছে যারা, ধর্ম মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট যারা চালিয়েছেন, আমার দেশের মুসলমান মাত্র 5% নামাজ পড়ে, 5%। বাকি 95% নামাজের কোনো খবরই নাই। বলেন তো, কোনোদিন কি ধর্ম মন্ত্রণালয় কোনোদিন এগুলো নিয়ে কোনো চিন্তা করেছে? চিন্তা করেনি। অথচ আমরা দেখেছি সকল ডিপার্টমেন্টগুলো অর্থ বরাদ্দ পেয়েছে, অনেক জায়গায় তারা অর্থের যোগান দিয়েছে, কিন্তু জাতিকে কেমনে নামাজের দিকে উদ্বুদ্ধ করা যায় এই জাতীয় কোনো ট্রেনিং, এই জাতীয় কোনো শিক্ষা জাতিকে দেওয়া হয়নি। বিভিন্নভাবে ধোকার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা আগামীর দেশকে গড়তে চাই ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান সম্মানিত বন্ধুগণ। আমরা ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা দান সদকা করি, আমরা মসজিদ মাদ্রাসা বানাই। অনেকে ভাবে কি জানেন, এগুলো কাজ করলেই ইবাদত হয়ে গেল। কিন্তু ইবাদতের সংজ্ঞা কি এটা? না। আমি যদি আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে যদি একটা মুস্কি হাসি মারি, স্ত্রীকে সন্তুষ্ট করে, এটা কি ইবাদতের বাইরে? না, এটাও ইবাদত। বলেন 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 বলেন, এটাও ইবাদত।
মানব জীবনের এমন কোন কাজ নাই যে কাজে ইবাদত নাই। আমার বন্ধুগণ, আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো ইবাদত কবুল। ইবাদত কবুল করতে নিলে ইবাদত কবুলে কিছু অন্তরায় আছে, যে সমস্ত কাজগুলো করলে পরে আমার কোনো ইবাদত কবুল হবে না, যে অপকর্মের সঙ্গে আমার সম্পৃক্ততা থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো কাজকেই কবুল করবেন না। মোটামুটি 10টা অপকর্ম থেকে যদি কোনো বান্দা নিজেকে পরহেজ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইবাদতগুলোকে কবুল করে নিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া নেবেন। আসুন আমরা পয়েন্ট ভিত্তিক একটা একটা করে বিষয়গুলো জেনে নেই। আমার বন্ধুগণ, যে বান্দার মধ্যে এক নাম্বার মুনাফিকই থাকবে, তার কোনো ইবাদত কবুল হবে না। মুনাফিক বুঝি আমার দেশের নাই, তবে লোহাগাড়ায়, লোহাগাড়াতেও আছে। মুনাফিক কারে কয়? যার ভিতরটা একরকম, বাহিরটা আরেক রকম। এরকম লোক নাই? যে মিথ্যা কথা বলে সে মুনাফিক, যে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিক, যে মুখ থেকে বেফাস কথা বলে সে মুনাফিক। এরকম লোক তো আমার দেশে খুবই কম। হ্যাঁ, আছে না নাই বলেন? তাহলে ওয়াজটা তো এগুলোই করা দরকার নাকি? যে রোগগুলো বেশি সে রোগের আলোচনা কম হওয়া দরকার, বেশি হওয়া দরকার? বেশি। তাহলে আমার বন্ধুগণ, যদি আমরা কোনো ঘরে ঢুকে যদি দেখি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, সব জায়গায় গোবর দিয়ে ভরা, ভাবতে হবে এটা কি মানুষের ঘর না কিসের ঘর বলেন? গোয়াল ঘর। গরু সেখানে বসবাস করে, এই জন্য গোবর ছড়িয়ে ছিটিয়ে আছে। গোবর দেখে যেমন সিমটম প্রমাণ হয়ে যায় এটা গরুর ঘর। কোথাও ধোঁয়া দেখছি, ধোঁয়া উপর দিকে উঠতেছে, ধোঁয়া প্রমাণ করে নিচে কি আছে বলেন? আগুন আছে। ধোঁয়া ওড়া মানে নিচে আগুনের অস্তিত্ব আছে বলে সেখানে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনি মুনাফিককে মুনাফিক হওয়ার জন্য কিছু সিমটম আছে। এই সমস্ত সিমটম গুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে মুনাফিক। আমার নবীজি মুনাফিকদের সিমটম গুলো তুলে ধরেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই একমাত্র সবচাইতে বেশি বড় মিথ্যাবাদী হয়। অতএব মিথ্যা রাজনীতি যারা করে, মিথ্যার সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, মিথ্যার সঙ্গে যাদের সবকিছুর ওঠার বসা আছে, মিথ্যার সঙ্গে যাদের চলাফেরা আছে, এরাই হচ্ছে মুনাফিক। কার ভাষায়? আসতে বলবেন না, কার ভাষায়? ইমানদার কখনো তার জবান থেকে মিথ্যা কথা বের করতে পারে না। ইমানদারের মুখ থেকে কখনো জবান থেকে কখনো মিথ্যা আসতে পারে না। ইমানদারদের চেনার জন্য কিছু সিমটম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মুনাফিককে চেনার জন্য যেমন সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন কারা? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। الذين যারা এক নম্বর 7টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুমিন। এই সার্টিফিকেট দিয়েছেন যিনি, তিনি আমার কে? নাম্বার 1 হলো মুমিন কারা? যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করে, মনোযোগ দিয়ে যারা নামাজটা পড়ে। কিন্তু মুনাফিকদের নামাজ কিন্তু মনোযোগের সঙ্গে হয় না। মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে ইদা কামু কুসালা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুনাফিকরা দেখে দেখে নামাজ পড়ে, মুনাফিকরা অবহেলা করে নামাজ পড়ে। কিন্তু মুমিন যারা তারা নামাজ পড়ে খুশুর সঙ্গে, কেঁদে কেঁদে নামাজ পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনরা সময় মতো নামাজ পড়ে, আস্তে আস্তে নামাজ পড়ে। যার নামাজটা যত সুন্দর হবে, ঈমান তারা তত সুন্দর হয়ে যাবে। নামাজ হতে হবে সময় মতো। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় জিনিসগুলো কি কি, প্রিয় আমলগুলো কি কি? রাসূল 3টার কথা বললেন। কয়টার কথা বললেন? 3টার কথা বললেন। 1 নাম্বার বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। নাম্বার 2 হলো
বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা, সুন্দরভাবে পিতামাতার সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, তাদের জন্য সম্পদগুলো খরচ করা, তাদের জন্য সেবার জন্য প্রস্তুতি নেওয়া, নিজের সেবার জন্য দাঁড়িয়ে যাওয়া। বাপ মার জন্য মাসে মাসে শেষ বয়সে টাকার দরকার না, তাদের সেবার দরকার। সেবার দরকার, টাকা দিয়ে তো সেবা হয় না, সেবাটা আলাদা জিনিস, স্পেশাল সেবা করতে হবে। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এই হাদিসটার বিষয় একটু পরে ব্যাখ্যায় চলে যাব। 3টা কাজ হাদিসে শুনলাম আমরা, মনে থাকবে সবার। নাম্বার 1 হলো আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ, রাসূল বললেন 1 নাম্বার কাজ হলো সময় মতো নামাজ পড়া। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজাও রাখতে পারে, মুনাফিকরা দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে না। তাহলে মুনাফিককে চেনার জন্য নামাজে চেনা যায় না, জিহাদে চেনা যায়? মুনাফিক চেনা যাবে নামাজে না ময়দানে? নামাজে না ময়দানে? মুনাফিকরা কখনো মামলা খাবে না। কি মুনাফিকরা কখনো? বরং যে যাদের বিরুদ্ধে মামলা হবে, তাদের যাদের মামলা হচ্ছে, যারা মামলা করতেছে তাদের পিছনে পিছনে গিয়ে বলবে আরো মামলা দাও। কথা কি বুঝতেছেন আপনারা? মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, মুনাফিকদের চরিত্র স্পষ্ট করে দিয়েছেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম إنما نحن مستهزئون ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين জোরে বলি আল্লাহু আকবার। ওরা বলে আমরা ঈমান আনছি কিন্তু না, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই, তারা মুমিন নয়। মুমিন হওয়ার জন্য শর্ত হলো নামাজটা তার রেগুলার হবে, মনোযোগ সহকারে হবে, সময় মতো হবে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে হবে। নামাজ না পড়লে সে ছটফট করতে থাকবে। আজান হয়ে গেছে ইমানদার, তখন সে অস্থির হবে, আমি কেমন আল্লাহর সামনে হাজিরা দিয়ে দেব। আজান শোনার সঙ্গে সঙ্গে ইমানদার অস্থির চিত্ততা তার মধ্যে কাজ করবে। ফজরের সময় আজান শোনার সঙ্গে সঙ্গে তার বিছনা তার কাছে কাটা মনে হবে। উঠবো কখন, নামাজে দাঁড়াবো কখন। শয়তান প্রত্যেক রাতে শেষ বেলায় আসে, শেষ সময় একদম ফজরের একটু আগ দিয়ে চলে আসে, তাহাজ্জুদের সময় চলে আসে। শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে শেষ রাত্রে এসে বান্দার পাশে বসে 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মেরে দেয়। এলাকায় গিট মারাকে কি বলে? গিরা। গিরা না? গিরা তো এগুলোকে গিরা বলে। গিরা বলে না এগুলো? কি মারে? গিরা, গিট মারে। আপনাদের ভাষাগুলো আমি মোটামুটি এই 20-25 বছরে আস্তে আস্তে অনেকগুলো ভাষাই বুঝি আমি। এই যে বিভিন্ন গাছগাছালি লাগানোর পরে গাছগাছালি যেন ছাগল না খায়, এই জন্য বেড়া দেয় না, বেড়া, এটার নাম হলো টিয়ারা। টিয়ারা কি নাম? টিয়ারা বলেন তো। এই ভাষা কি আছে কোথাও? পৃথিবীর কোথাও পাবেন না আপনি? কত ভাষা, আলহামদুলিল্লাহ। কি মারে শয়তান? কি মারে বলেন? গিট মারে, বাঁধন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? হ্যাঁ, বাঁধন দিয়ে দেয়। 3টা গিট মারে, গিট্টু মেরে দেয়। এই 3টা গিট মারার পরে শয়তান চুপ করে থাকি। আমার রাসূল বলছেন, সাহাবীরা, শয়তান যে শেষ রাত্রে সে 3টা গিট মেরে দিল, এই 3টা গিট যদি ছোটাতে চাও 3টা আমল করবা। নাম্বার 1 হলো যখন আজান দেবে সঙ্গে সঙ্গে তুমি যদি বিছনা থেকে তোমার পিঠটাকে যদি মাইনাস করতে পারো, 1টা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2 নাম্বার গিট ছুটে গেল। আবার ওযু করার পর যখন তুমি কষ্ট করে হলেও শীতের মধ্যে তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিলা, নামাজে দাঁড়ায় গেলে নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক রাতে শয়তান যে ডিউটি মারে সেই ডিউটি কি সুযোগ দেব নাকি আমরা? এই 3 গিট ছুটায় দেব। 1 নাম্বার সময় মতো উঠবো, ওযু বানায় নেব। হয়তো বলবেন হুজুর যদি জায়গা না পাই, হ্যাঁ বছরে 2-1 বার আপনি জায়গা নাও পেতে পারেন।
আপনি হার্টের রোগী, ডাক্তার আপনাকে ডাক দিতে মানা করেছে, ভিন্ন কথা, কোনো সমস্যা নাই। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, রোজার ক্ষেত্রে অসুস্থ হয়েছে, সফরে আছো, দরকার নাই। তুমি রোগী মানুষ, হার্টের রোগী, তোমাকে ডাকলে পরে তোমার দারুণ ক্ষতি হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, না না ডাকার দরকার নাই। তবে হ্যাঁ, যে আসল নামাজি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অ্যালার্ম সেট করে দিয়েছেন। যখন কোনো বান্দা ঘুমাতে যায়, সে যদি মনে করে আজকে ফজর নামাজের সময় আমাকে উঠতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অ্যালার্ম করে আল্লাহ পাক প্রত্যেক বান্দার মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। সে সঙ্গে সঙ্গে সেই সময় উঠে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই ছেলে, এই হটে যাও, হটে বসো, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন না, কত সময় তো এদিক সেদিক চলে যায়। মুমিনকে চেনার সিমটম হলো আজান শুনবে ছটফট করবে, নামাজে যাব কখন, মনোযোগ দিয়ে নামাজ পড়বে। ওই নামাজি কখনো ইমামকে কখনো বলবে না ইমাম সাহেব নামাজটা তাড়াতাড়ি শেষ করেন, কিন্তু তাড়াতাড়ি শেষ করার জন্য কিছু মুসল্লি বলে, ইমামকে বলে, আসে না নাই বলেন, আসতে বলবেন না, আসে না নাই। রমজান মাসে সালাতুত তারাবি আসে, তারাবির মানে হলো বিরতির নামাজ, আস্তে আস্তে পড়ে, কিন্তু আমার দেশের সালাতুত তারাবির নাম আমি দিছি হলো সালাতুত তাড়াতাড়ি। টেনজি গতি, কি গতি? টেনজি, ওরে বাপরে বাপ, কি গতি! 20 রাকাত নামাজ 10 মিনিটে শেষ। ইমাম যা কয় সে নিজেও বোঝে না, মুসল্লি তো বুঝবেই না। রাকাত বড় বিষয় নয়, নামাজটা আপনার সুন্দর সহি হচ্ছে কিনা এটা সবচাইতে বড় বিষয়। নামাজটাকে আস্তে আস্তে আমরা কন্টিনিউ করব, রুকুতে যাব সময় দেব, সেজদায় যাব সময় দেব, সুন্দর করে নামাজটা পড়বো আমরা। বছর 2 আগের কথা বলছি, মদিনার নবীজির মাকবারার পাশে দাঁড়িয়ে, মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করছিলাম। তারাবির পরে সেখানে কিয়ামুল লাইল হয় শেষ রাতের দিকে। কিয়ামুল লাইল নামাজে দাঁড়ায় গেলাম। বুড়ো একজন ইমাম, প্রায় 80 থেকে 90 বছর বয়সের ইমাম, বুড়ো মানুষ, তিনি তারাবির সেই কিয়ামুল লাইলে নামাজে দাঁড়িয়ে গেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়েছে মাত্র 39 মিনিট সময়। কত মিনিট? 39 থেকে 40 মিনিট সময় লেগেছে মাত্র, মানে সময় লেগেছে মাত্র 2 রাকাত নামাজ শেষ করতে। এরকম যদি 40 মিনিট সময় নিয়ে আমার দেশের কোনো ইমাম যদি নামাজ পড়ায়, নামাজও শেষ, চাকরিও শেষ। বলবো হুজুর কাজ তো আপনার নাই, আমাদের তো কাজ আছে, টোপলা বাঁধবেন যান। কিন্তু না না, যে প্রকৃতি ইমানদার তার কাছে তত বেশি মজা লাগবে, যার নামাজ যত লম্বা হবে সে তত মজা পেয়ে যাবে, তার কাছে বিরক্ত মনে হবে না। যখন আপনার কাছে বিরক্ত মনে হবে নামাজ কেন শেষ হয় না, নামাজ কেন শেষ হয় না, ভাবতে হবে আপনি নামাজের মধ্যে মজা পান নাই, নামাজের মধ্যে আপনি তৃপ্তি পান নাই। এই জন্য আমার নবীজি মাঝে মাঝে নফল নামাজ পড়তেন, এত লম্বা সময় চলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখেন কোন এক রাতের আধারে রাসূল সেজদার মধ্যে পড়ে আছেন, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। নবীজি নড়েন না, চড়েন না, পিছন দিকে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন। সালাম ফেরার পরে বলছেন আয়েশা আমাকে চিমটি কাটলে কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি, আমার মন বলছিল আপনি সেজদায় পড়ে মারা গেলেন কিনা, এই জন্য আমি আপনাকে চিমটি কেটেছি। রাসূল বলছেন আয়েশা রে, আমি আমার চোখের পানি ফেলে ফেলে সেজদায় কান্দি, আমার উম্মতের জন্য, আল্লাহ যেন আমার উম্মত সবাইকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি আমার জন্য দিওয়ানা ছিলেন, দুনিয়াতে আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, শুধু একজন মাত্র ব্যক্তি বলবেন উম্মতি উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি মুহাব্বতটা বাড়াতে হবে। আল্লাহর সঙ্গে মুহাব্বত তৈরি করার জন্য নামাজটাকে কন্টিনিউ করতে হবে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক কোনো কথা জিহ্বা থেকে বের করবে না, বাজে কোনো কথা বলবে না, মুখ থেকে যা বলবে দলিল হওয়ার মতো কথা বলবে। দলিল লেখক, দলিলের মধ্যে কি বাজে কোনো কথা লেখে নাকি? দলিল লেখক যেমন চিন্তা করে করে একটা শব্দ সে অতিরিক্ত লেখে না, কারণ ভুল হলে পরে দলিলটা বাতিল হয়ে যাবে। তেমন ইমানদার যখন কোনো কথা বলবে সে
মার্জিত করে কথা বলবে, একটা বাজে কথা সে বলবে না। এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা বাজে কোনো শব্দ উচ্চারণ মুখ থেকে বের হয় নাই, একটা মিথ্যা কৌতুক করে বের হয় নাই, তিনি কে বলুন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মুখ থেকে কোনো বাজে কথা বের হয় নাই, কোনো গালি বের হয় নাই, একটা অপ্রয়োজনীয় কথা বের হয় নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের শুধু সাধারণ মানুষ নয়, আমার দেশে কিছু আলোচকও আছে, এই সমস্ত মঞ্চে বসে কথা বলেন, এত বাজে কথা বলে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমি প্রযুক্তির কল্যাণে তাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। বিশ্বনবীর আপনি উম্মত, আপনাকে আলেম নামে মানুষ চিনে জানে, কিন্তু আপনার মুখের ভাষা হওয়া উচিত আমার নবীজির মুখের ভাষাকে মডেল করে, আমার নবীর সুন্নাহকে ফলো করে। কিন্তু আমার দেশের কিছু কাঠমোল্লা আছে, মঞ্চে উঠেই গালিগালাজ শুরু হয়ে যায়। ও কি জানে, ও কি জানে, ও ছাগল, ও গরু, ও তো আরেক রাম ছাগল। আছে না এরকম? আছে না? কেন? ফতুয়া দিতে দিতে 2 ঘন্টা চলে গেল, জাতি কিছুই পেল না। এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। আমার মনে হয় ওদের কিতাবের নামই আছে কিতাবুল হারাম। আছে না কিছু? আছে না বলেন তো? হতাশার দিকগুলো কথা বলে, খেলা হতাশা নিয়ে কথা বলে, আশার দিকের কোনো কথা নাই। নূরের মাঠে নিয়ে মারামারি করতে করতে জাম শেষ, মিলাদ কিয়াম নিয়ে মারামারি করতে করতে জাম শেষ। এই দিক দিয়ে সুদের কারবার চলছে হরদম। আমি কি ভুল বলছি কথাগুলো? একজন বলতেছে নাফিতে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আরেকজন বলছে বুকে হাত বাঁধা যাবে না, এটা হারাম। দুইজন দুই দিকের ফতুয়া দেওয়াতে সলিমুদ্দি এখন নামাজ পড়বে কেমনে? নামাজ পড়তে গেছে, এখন নাভিতেও হাত বাঁধা হারাম, বুকে হাত বাঁধা হারাম। এখন কোথায় হাত বাঁধে সে? আল্লাহু আকবার, কপালে হাত নিচে কোথায়? তো আপনার ফতুয়ার কারণে যদি হাত যদি কপালে চলে যায়, তাহলে এই ফতুয়া তো আপনার জন্য, আপনি জাতির জন্য ক্ষতির কারণ বানায় দিলেন। ফতুয়াবাজি চলবে না আমার দেশে। বৃহত্তর স্বার্থের দিকে চিন্তা করে, উখুওয়াতকে প্রাধান্য দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, সকল ছোটখাটো ভেদাভেদকে দূর করে দিয়ে, সকল অনৈক্যের প্রাচীরকে চুরমার করে দিয়ে, একটাই লক্ষ্য, কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য এক প্ল্যাটফর্মে সবাইকে হাজির হতে হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের মুক্তির একমাত্র পথ। ঠিক কি না? এই পথে আমরা এগোতে, জোরে বলি ইনশাআল্লাহ। অনর্থক কোনো কথা মুখ থেকে বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। অনর্থক কোনো কথা আমরা মুখ থেকে বের করব না, বাজে কোনো কথা মুখ থেকে বের হওয়া যাবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাতটাকে ফরজ মনে করে আদায় করবে যারা, তারা হলো ঈমানদার। যাকাতের হুকুম কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না। যাকাতের হুকুম কে দিয়েছেন? ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? বুনিয়াল ইসলাম আলা 5। ইসলামের বুনিয়াদ, ইসলামের বেনা হলো 5টা। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 কি বলেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আমরা বাংলায় পড়েছি, বাংলা বইয়ে পড়েছি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে 5 নম্বরে আমরা নিয়েছি বাংলায়, কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী যাকাত কিন্তু 5 নম্বরে নয়। যাকাতটা হলো নামাজের পরে। কালেমা, নামাজ, যাকাত। কালেমা, সালাত, যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। আল্লাহর হক হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহ পাক দুটাকে একসঙ্গে রেখে দিয়েছেন। কালেমা, নামাজ, যাকাত, এরপর হজ, এরপর সওম রমাদান। ইসলামের স্তম্ভ হলো 5টা। একটা বিল্ডিং যখন গড়ে তোলা হয়, 10 কলামের বিল্ডিং, মাঝখানে 4টা পিলার থাকলো, 2 সাইডে 3 6টা থাকলো। মাঝখানের যে পিলার গুলো থাকে, সেই পিলার গুলোতে, সেই স্তম্ভগুলোতে লোহার পরিমাণ কম থাকে না বেশি থাকে? রডের পরিমাণটা বেশি থাকে, কারণ বিল্ডিং এর সম্পূর্ণ লোডটা সবচেয়ে বেশি চাপ থাকে মাঝখানে। বিল্ডিং এর মাঝখানের কলামে যেমন রড বেশি থাকে, বিল্ডিং এর ভারসাম্য রক্ষা করার জন্য ইঞ্জিনিয়ার সাইডের কলামগুলোর চাইতে মাঝখানের কলামে রড বেশি দিয়ে রাখেন। তেমন ইসলামের বেনা হলো, স্তম্ভ হলো 5টা। আগে 2টা, পরে 2টা। আগের 2টা হলো কালেমা, নামাজ, পরের 2টা হলো হজ এবং অসম রমাদান, রমজান মাসে রোজা।
মিডল পিলার অফ ইসলাম হলো যাকাত, মাঝখানের পিলার 3 নম্বর পিলারের নাম কি বলেন? যাকাত। যাকাতটা আল্লাহ পাক ঠিক মাঝখানে রেখে দিয়েছেন, কিন্তু আমার দেশের ইঞ্জিনিয়াররা, ধর্মের ইঞ্জিনিয়াররা, এরাকে এটাকে ওলট পালট করে নেওয়া, নামাজের জায়গায় নামাজের পরে যাকাত না রেখে রোজা ঢুকায় দিয়ে যাকাতকে নিয়ে গেছে কয় নম্বরে? বিল্ডিং থাকে, বিল্ডিং থাকে, প্ল্যান উল্টা পাল্টা হয়ে গেছে, টিকবে কেমনে? মানে কালেমা, নামাজ, রোজা, হজ এগুলো আদায় করো, যাকাতের পরের বিষয় তো পরে দেখা যাবে। সুদ টুদ খাও, যেরকম নাউজুবিল্লাহ। যাকাত যেখানে থাকবে না সেখানে কি থাকবে? সুদ থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো তারাই হবে নামাজটাকে যারা রেগুলার করবে। নাম্বার 2, জিহ্বার লাগাম টেনে ধরবে, বাজে কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যাকাতটাকে যারা কন্টিনিউ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সিরিয়ালে 1 নাম্বার রেখে দিলেন। নাম্বার 2 জিহ্বাকে রাখলেন, নাম্বার 3 আবার যাকাত নিয়ে আসেন। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা কন্ট্রোল করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হে স্ত্রী, সেটা ভিন্ন বিষয়। স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দিয়ে দিয়েছেন। হিজাব কবরের মধ্য দিয়ে যদি কেউ বিয়ে করে নেয় তাতে কোনো সমস্যা হবে না, এটা সবের কারণ হয়ে যাবে। কিন্তু স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রী, অন্য কোনো নারীর সঙ্গে যখন কেউ মিলিত হবে তখন এটা কি রহমত হবে না গজব হবে? এই গজবের ফলাফল হলো থাইল্যান্ড। এই গজবের ফলাফল কি? থাইল্যান্ডে কি হয়ে গেল? আর্থক্বেক হয়নি, ভূমিকম্প হয়নি, জানেন না আপনারা? কি অহংকারী মানে বিল্ডিং গুলো, কি উঁচু বড় বড় দালান গুলো, মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোকে আল্লাহ পাক একদম মানে মাটির সঙ্গে মিশায় দিলেন, যেন একদম ধুলার মতো করে একদম ধুলা বানায় দিলেন, মাটির সঙ্গে মিশায় দিলেন। ভূমিকম্প যখন হয় মাথায় রাখতে হবে, এই সমস্ত আযাব যখন আসে তখন ভাবতে হবে সেই জমিনে জেনার পরিমাণ বেড়েছে, বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়েছে, জুলুমের পরিমাণ বেড়েছে। আল্লাহ পাক এটা সিগন্যাল আকারে দেন। এই সিগন্যাল আমাদেরকে সতর্ক করেন যে আমরা যেন ভালো হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, থাইল্যান্ড, মায়ানমার এগুলো কি বেশি দূরের দেশ? আমার দেশ থেকে কি বেশি দূরে নাকি? বলেন বেশি দূরে। রোহিঙ্গারা কোন দেশে? বলেন কোন দেশে? মায়ানমারের না? এই তো পাশাপাশি দেশে, পাশাপাশি কিন্তু ঘটে গেছে অনেক কিছু। আমার দেশের যদি পুরাতন ঢাকায় যদি ওইরকম না, আর ওর যদি কম তাপমাত্রা, কম মাত্রায় যদি ভূমিকম্প হয় একদম মাটির সঙ্গে একদম সমান হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই আযাব গজব থেকে বাঁচার জন্য লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না? জেনা থেকে জাতিকে বাঁচাতে হবে, গুনাহ থেকে জাতিকে বাঁচাতে হবে, সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক তাহলে আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। নাম্বার 5 হলো যারা কি করবে? আমানত ঠিক রাখবে, আমানতদারিতে যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত মুমিন যারা ওয়াদা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি ওয়াদা ঠিক রাখছে না ভঙ্গ করছে? বলেন বলেন বলেন। ওয়াদা ঠিক রেখেছে না ভঙ্গ করেছে? আমার বন্ধুগণ, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বাজে কোনো কথা আমরা, বাজে কোনো ওয়াদা আমরা আর শুনবো না। দেখেন না 16 বছরে যারা ক্ষমতায় ছিল মাঝখানে সেই নেত্রী বলেছিলেন প্রয়োজনে আমরা মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কিসের সনদে দেশ চালাবো? দলটা কি ইসলামী দল? তার মদিনার সনদ যে কয়, এটা কি সত্য কথা না ভণ্ডামি কথা? বলেন তো, ভণ্ডামি কথা। এরকম করে বাজে কথা আমরা বহু শুনেছি, বাজে ওয়াদা আমরা বহু শুনেছি। আমার বন্ধুগণ, ওয়াদা ভঙ্গকারী ইমানদার হতে পারে না, আমাদের খেয়ানতকারী ইমানদার হতে পারে না। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। ওই সমস্ত বান্দাগুলো যারা মুমিন, যারা নামাজের ক্ষেত্রে যত্নবান হবে, এই 7টা গুণ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন। ওয়াদাটা কার? আসতে বলবেন না কার? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। দুনিয়ার মানুষের ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে না। তিনি বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস বানায় দিলাম। এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব, যাদের মধ্যে 7টা গুণ থাকবে। আমার বন্ধুগণ, মুনাফিক যারা হবে তাদের মধ্যে এই সমস্ত গুণগুলো পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ইবাদত কবুল হওয়ার জন্য মুনাফিকের চরিত্র বাদ দিতে হবে। মুনাফিকের কোনো সিমটম নিজের ভিতরে রাখা যাবে না। মিথ্যা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমাদের খেয়ানত করা যাবে না, মিথ্যা পাপের দিকে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষীর দিকে যাওয়া যাবে না, চগলখুরি করা যাবে না, গীবতের মতো চরম গুনাহ করা যাবে না, কোনো হক সম্বলিত কোনো গুনাহ, হক নষ্ট হয়ে যায় এমন জাতীয় কোনো গুনাহ সম্পূর্ণ করা যাবে না। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলোর ইবাদত কবরে 10টা অন্তরায় রয়েছে, এর মধ্যে 1 নাম্বার বলে ফেললাম মুনাফিকি যারা করবে। নাম্বার 2 হলো ইবাদত কবরের অন্তরায়। নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা দেখাবে, নামাজ যারা পড়বে কিন্তু অলসতা করবে, তাদের ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের যারা চরম অবাধ্যতা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তারা ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাব্বত থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর মুহাব্বত যদি না থাকে, আল্লাহর মুহাব্বত জুটবে না। নবীর ভালোবাসা যদি না জোটে, না থাকে, আল্লাহর ভালোবাসাও জুটবে না। সবার আগে আল্লাহর মুহাব্বত পেতে হলে নবীর প্রতি আনুগত্য থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আনুগত্যের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকেও ভালোবাসেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ আমার রাসূলকে ভালোবাসেন, আমার রাসূলকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো রাসূলের আনুগত্য করতে হবে। জীবনের এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় তার আনুগত্য করতে হবে। রাসূল কেমন করে খেয়েছেন, রাসূল কেমন করে পড়েছেন, রাসূল কেমন করে নামাজ পড়েছেন, রাসূল কেমন করে ঘুমিয়েছেন, রাসূল কেমন করে কি কাজ, সব কাজগুলো কেমন করে করেছেন, সবগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আমার বন্ধুগণ, নবীর মধ্যে, নবীর মুহাব্বত যার মধ্যে যত বেশি থাকবে, আমার আল্লাহর সঙ্গে তার মুহাব্বত তত বেশি হয়ে যাবে। নবীর প্রতি যার আনুগত্য যত বেশি বাড়বে, আল্লাহর সঙ্গে তার মুহাব্বত তত বেশি বেড়ে যাবে। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে, ইবাদত তাদের কবুল হবে না। আল্লাহ নিজে ওয়াদা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সব গুনাহ maaf করবেন, শিরকের গুনাহ কখনো maaf করবেন না। আমার দেশে মুশরিক আছে না নাই? আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম হোক, যারা চায় না, তারাই হলো মুশরিক। কি আসতে কোন কেন? আমরা হয়তো মুশরিক ভাবি কাকে জানেন? ওই পূজা মণ্ডপে গিয়ে যারা পূজা করে, মূর্তি যারা সামনে রেখে যারা পূজা করে, ওরাই হলো মুশরিক না। আমার দেশে বহু নামাজি মুশরিকও আছে, আছে না নাই? রোজাদার মুশরিক আছে, নামাজি মুশরিক আছে। কারা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু দুনিয়ার আইনকে বিশ্বাস করে, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা যারা চায় না, এরা হলো মুশরিক। এরা কি?
মুশরিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য যারা ফয়সালা করবে না তারাই হলো জালিম। জালিম তাকে বলে যে মুশরিক, মুশরিক যার নাম জালিমও তার নাম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলুম। বলেন শিরক মস্ত বড় কি? জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। শিরকের ধারে পাশে আমরা যাব না। শিরিক আছে যার জাহান্নাম হয়ে যাবে তার, শিরিক নাই যার জান্নাত বরাদ্দ তার। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মারাত্মক গুনাহ শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, বান্দা আল্লাহ তো শিরিক বি শাইআন, তুই আমার সামনে শিরিক মুক্ত হয়ে আয়, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম যত ত্যাগ স্বীকার করেছেন, আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। এই দিন প্রতিষ্ঠার জন্য তারা শিরিক মুক্ত সমাজ গঠন করেছেন। দুনিয়ার তন্ত্রমন্ত্রকে পরাজিত করে দিনকে বিজয়ী করার জন্য তারা ঘর বাড়ি পর্যন্ত ছেড়েছেন, দেশ বাড়ি দেশ ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন। মক্কার মুহাজিররা সব হিজরত করে সব চলে গেছেন কোথায়? মদিনায়। বউ নাই, সন্তান নাই, একমাত্র লক্ষ্য ছিল এই জমিনটা যার, হুকুম চলতে হবে তার। আমার দেশে আইন চলতেছে এখন মানুষের না আল্লাহর। বলেন 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 বলেন। মানুষের। আমাদের দায়িত্ব হলো জমিন আইন চলতে হবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠা কেমনি হবে না, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করেছেন বদরে, সাহায্য করেছেন হুনাইনে, সাহায্য করেছেন খন্দকে, সাহায্য করেছেন উহুদে। সব জায়গায় আল্লাহর সাহায্য এসেছে, আমার নবীজির বিজয় এসেছে। আমার বন্ধুগণ, দিন তেমনি এমনি কায়েম হবে না, দিন তেমনি এমনি বিজয়ী হবে না। দিন কায়েমের জন্য যদি নবীজির দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, দান্দান মোরগ যদি শহীদ করতে হয়, তেমনি জমিনে দিন কায়েমের জন্য যদি আমাদের দেহ থেকে রক্ত ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েমের সংগ্রাম করা তেমনি ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। এটাকে অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নাই। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল আমার, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার নবীজি জীবনে ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন, ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সবচাইতে বড় যুদ্ধ পরিচালনা হয়েছে, যদিও সেই যুদ্ধের প্রয়োজন হয় নাই, শত্রুপক্ষের মুখোমুখি হওয়ার প্রয়োজন হয় নাই। তাবুকের যুদ্ধ, তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। ৩০,০০০ সৈন্য নিয়ে, কত হাজার? ৩০,০০০ সৈন্য নিয়ে, ৩০,০০০ সাহাবী নিয়ে রওনা হলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে, কিন্তু যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবী আবার তাবুক থেকে মদিনার দিকে ফিরে আসলেন। আমার নবীজি মদিনায় ফিরে আসেন, সঙ্গে সঙ্গে একজন সাহাবী, কাব বিন মালিক তার নাম। এই সাহাবী করলেন তো লম্বা হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করেন। নবীজির সামনে আস্তে করে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে এসে সালাম দিয়ে বললেন, হুজুর একটা কথা বলতে চাই। কি কথা? আপনি যুদ্ধে গিয়েছিলেন, আপনার সঙ্গে সাহাবীরা যুদ্ধে গিয়েছিল, কিন্তু আমি কিন্তু যুদ্ধে যাই নাই। আমার নবীজি বললেন, তুমি যুদ্ধে যাও নাই কেন? বলো হুজুর। কোনো কারণ ছিল না, যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, গড়িমসি করেছি। গড়িমসি বুঝলেন তো? অবহেলা করেছি, যাই নাই, গড়িমসি করেছি। আমার নবীজি কিচ্ছু বললেন না। এরপরে রাসূল বলছেন, আর কে যাও নাই? বলো হুজুর, আমি কাব বিন মালিক তো যাই নাই, হেলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই। মোট কয়জন? বলে ৩ জনের কথা বললেন। রাসূল বলছেন, আর কে যাও নাই? বলো হুজুর, আমার জানা নাই, আমরা ৩ জন জানি, কেন যতটুকু জানি। আমার নবীজি কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী যা বলেছো, আর তোমার সঙ্গে আমি কথা বলবো না, তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো। তিনি যখন মসজিদে নববী থেকে বের হয়ে চলে গেলেন,
আমার নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, নোটিশ জারি করে দাও, এই মদিনার যত মুসলমান সাহাবী আমার যারা আছে এদের সঙ্গে আমি সবাইকে জানিয়ে দিলাম, এই তিনজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা লেনদেন সবকিছু তোমরা বন্ধ করে দাও, বয়কট করো। এই তিনটার সঙ্গে আমাদের কোনো কথা নাই। আমার নবীজি যখন বয়কটের ডাক দিলেন, কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেল। নিজে এসে নবীর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলেন, মাফ চাওয়ার জন্য আসলেন, কিন্তু আমার নবীজি তাকে মাফ করলেন না, বরং চুলটা বয়কটের ডাক দিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, মসজিদ থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা করলেন। দরজার কাছে গিয়ে বলছেন, স্ত্রী দরজা খুলে, আমি কাব বিন মালিক। ভিতর থেকে দরজা না খুলেই স্ত্রী তাকে লক্ষ্য করে বলছে, স্বামী আমার, আমি দরজা খুলবো, আপনার ঘর আপনার বাড়ি, দরজা কি রান্না করে থাকা যায় নাকি? দরজা খুলবো, তবে শর্ত হলো এই দিকের দরজা খুলে আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে বলবো, কিন্তু পিছনের দরজা আমি আপনার স্ত্রী বের হয়ে যাব, কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছে আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। কি কথা কি বুঝতে পারতেছেন? বলেন তো, কাব বিন মালিকের নামাজের কোনো অভাব আছে নাকি? তিনি তো সাহাবী ছিলেন, একটু গড়িমসি করেছেন। সূরা তাওবার প্রেক্ষাপট, আমার বন্ধুগণ, আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী পর্যন্ত তাকে বয়কট করা শুরু করলেন। ঘরের মধ্যে আর তিনি ঢুকলেন না, ঘরের দরজা থেকে আবার তিনি ঘুরে আসলেন, সামনের দিকে তাকায় ছোট্ট দুইটা বাচ্চা, তার 11 বছর 13 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা, সন্তানগুলোকে ডাকতেছেন, ও আমার কলিজার টুকরার সন্তান, এদিকে আসো। সন্তানগুলো বলছে, আব্বা যাও না, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে আমরাও তাকে বয়কট করলাম। কাব বিন মালিকের চোখের পানি ফুরায় না, কাঁদতে কাঁদতে দিন কাটে, রাত কাটে, সিজদার মধ্যে তওবা করে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে। ওইদিকে হিলাল বিন উমাইয়ার কাছে সংবাদ চলে গেছে, তার বয়স 75 বছর। কত বছর বলে? 75 বছরের পুরা মানুষ, নবীর চাইতে বয়সে বড় হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, নিজের ঘর থেকে রশি বের করলেন, রশি বের করে চলে গেলেন মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়ালেন, একটা খুঁটির সাথে দড়িটা বেঁধে ফেললেন, দড়ি বেঁধে তার অপর প্রান্তের দড়ি দিয়া নিজের দুটো হাত স্বেচ্ছায় বেঁধে ফেলে বলছেন, হিলাল বিন উমাইয়ার তোর চাইতে বড় বড় কপাল মানুষ এই দুনিয়ায় তার দ্বিতীয়টা নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। সামনে নিজে স্বেচ্ছায় তার হাতটা বেঁধে ফেলে দিলেন। সমস্ত সাহাবীরা দরজার সামনে গিয়ে মসজিদের মধ্যে যায়, হিলাল বিন উমাইয়া সালাম দেন, কেউ সালামের জবাবটা পর্যন্ত দেয় না। হিলাল বিন উমাইয়ার কলিজা ফেটে যাচ্ছিল, বারবার তিনি কষ্ট করতে, হারে আল্লাহ তুমি আমারে maaf করে দাও, বারবার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। ওইদিকে মুরাদা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে টুকরে টুকরে কাঁদতেছেন, চিৎকার মেরে মেরে কাঁদতেছেন। এই তিনজন সাহাবীর চোখের পানি, কান্নার পানি কেউ না শুনে ফেললেন। এক পর্যায়ে রব্বুল আলামিন, এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ালা সালাতাল্লাযীনা খুল্লিফু। যখন এই আয়াতটা যখন নাযিল হয়, আমার নবীজি আনন্দ দেখে কেন নবীজি চিৎকার মেরে দাঁড়ায় গেলেন আর বলছেন, ওমর এদিকে আসো, আমি তিনজনকে না maaf করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা আমরা নেব, বলুন তো আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।